গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সানডে মানে ছুটির দিন। তবে যেটা প্রত্যেক দিন বলি, আমার কোনো ছুটি নেই। সকালে পড়ানো ছিল, পড়িয়ে এসে একটুখানি জলখাবার করলাম। আজকে যেহেতু আজকে পুজো আছে, আমার আজকে ফলার খেতে হবে। আজকে গঙ্গা পুজো অর্থাৎ দশহরা। আজকে আমাদের দিন বাড়িতে যে কোনো একজনকে মানলেই হবে, তবে অনেকে আছে পুরো সবাই বাড়িতে মানে, কিন্তু আমাদের বাড়ির ছেলেরা, আমার হাজব্যান্ড আরও করবে না, শুধু আমি একাই করব। তো চলুন, আজকে জলখাবারে ঘুগনি করেছি আর হচ্ছে লুচি, এই দিয়ে আজ জলখাবার ছাই। আজকে সকালে গেছিলাম গঙ্গা পুজো দিতে। আমাদের কি বলে এটা, সান্ডেশ্বর তলায় বড় করে পুজো হয়, আর খুব ভালো করে পুজো করে দিয়েছিল। তাই সকালে আজকে চলে গেছিলাম সান্ডেশ্বর তলায় পুজো দিতে। দেখুন, পুরুতমশাই খুব নিষ্ঠাবানভাবে পুজো করে। এই পুরুতমশাই কিন্তু দারুণভাবে পুজো করে। মা কালী কি শিব ঠাকুর, আর আজকে গঙ্গা পুজো গঙ্গার ধারেই হচ্ছে, খুব সুন্দরভাবে। সামনেই গঙ্গা, এটা সান্ডেশ্বর তলার গঙ্গা। এদিকেও আর একটা পুজো হচ্ছে, গঙ্গা পুজো। দুদিকে দুটো গঙ্গা পুজো হচ্ছে, খুব সুন্দরভাবে দেখে বেশ ভালোই লাগলো। এরকম তো ছোটোখাটো অনুষ্ঠানে খুব একটা যাওয়া হয় না। গঙ্গা পুজোর লাইন পড়েছে, দেখতে পাচ্ছেন, পরপর লাইন দিয়ে গঙ্গা পুজো দিতে হচ্ছে। প্রতিবারে আমার হাজবেন্ড যায়, এবার একটু গেছিলাম, দেখলাম বেশ ভালো লাগছে। দেখুন আমাদের সান্ডেশ্বর তলাটা কী সুন্দর। এই জায়গাটা তো দারুণ সুন্দর। সবসময় আমি বলি, সামনেই গঙ্গা, আর লম্বা করে পুজো দেওয়া হচ্ছে। হ্যাঁ, খুব ভালো করে এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে। আজকে দুপুরে তো আমার হাজব্যান্ড আর ছেলেকে দেখালাম লাঞ্চে কি, কিন্তু আজকে আমার যে লাঞ্চটা আছে ফলার। এখানে মুড়ি, মুড়কি, দুধ, কলা আর আম, এটা দিয়ে আজকে আমার দুপুরে ফলার করতে হবে। সন্ধেবেলা আজকে চা নিয়ে, যেহেতু ছুটির বার, সবাই ছুটিতে আছে, ছেলে, বাবা, আমি তিনজনের চা এসছে। যে চাটা কম দেখছেন সেটা হচ্ছে ওর বাবার চা। বাবা একটু দুধ চা কমই খায়, একটা আমার, একটা ছেলে। এই যে বসে পড়েছে, পড়াশোনা অনেক করেছে, তাই চা খেয়ে নেবে একটুখানি। চলুন, তারপরে দেখা হচ্ছে। এটা দেখছেন আমাদের চুঁচড়াতেই গঙ্গাতলা বলে একটা জায়গা আছে। প্রতিবারেই এই দশহরার দিনকে এখানে গঙ্গা পুজো হয়। দেখুন, ওপরে বিষ্ণু, মহেশ্বর সবার ছবি রয়েছে, কি সুন্দর মহাদেব, আর নিচে গঙ্গা মা রয়েছে। বেশ বড় সড়ো এখানে, কিন্তু এটা প্রতিবারেই মাটির তৈরি করায় এখানে পুজো হয়, আর তারপর এটা বিসর্জন দেওয়া হয়। কিন্তু দারুণ সুন্দর, কিন্তু এটা দেখার মতন। পাশেই একটা মা কালী, আর পাশে একটা মা কালীও পুজো হয়েছে, দারুণ সুন্দর মন্দিরটার মধ্যে। আর চারিদিকে সুন্দরভাবে প্যান্ডেল খাটিয়েছে, প্রচুর লোকে, ছোট্ট মেলাটা হলেও প্রচুর লোকের সমাগম হয়েছে। কেউ দেখুন, এই মেলাটায় প্রতিবারে আজ থেকে শুরু হলো, এটা 4 দিন নাকি থাকবে। আজকে এই দশহরা দিন থেকে শুরু হয়, আর 4 দিন। সামনেই একটা শিব মন্দির, এখানে সবাই প্রত্যেক দিনই এখানে পুজো হয় শিব ঠাকুরের। মন্দিরটাকেও খুব সুন্দর, তাই না দেখে পারলাম না। এবার একটু একটু করে সামনের দিকে এগোতে থাকলাম, কেননা মন্দিরটা ভেতরে শিব ঠাকুর আছে, তাই ভাবলাম একটু দর্শন করে আছি। ভেতরে দেখছেন শিব মন্দির। আর আজকে দশহরা বলে প্রচুর ঠাকুরের এখানে ফল পড়েছে, আর প্রসাদও প্রচুর পড়েছে, সেটাও আমি দেখালাম। আর বাইরে একজন ভদ্রমহিলা, তিনি প্রচুর ফল কেটে ঠাকুরকে দেওয়ার জন্য ব্যবস্থা করছেন। এখানে সকালবেলা বড় বড় পঞ্চপ্রদীপ জ্বালানো হয়েছে, তার নিদর্শন দেখতে পাচ্ছি সামনে। পঞ্চপ্রদীপগুলোকে দেখেই বেশ অন্যরকম দেখতে হয়েছে, আর ঠাকুরকে দেখে মন ভরে গেল, শিব ঠাকুরকে, কারণ আমি শিব ঠাকুরকে প্রচণ্ড ভক্তি করি। আর বাইরেই দেখছেন এই ভদ্রমহিলা কি সুন্দর সমস্ত ফল কেটে ঠাকুরকে দেওয়ার জন্য ব্যবস্থা করছেন। আর একজন মাসিমাও, তিনিও দাঁড়িয়ে আছেন, আমাকে বললো আপনি ভেতরে গিয়ে তুলতে পারেন, ভেতরে ফটো তুলতে পারেন। আমার সঙ্গে বেশ সুন্দরভাবে হেসে হেসেই কথা বললেন। বেশ ভালো মানুষ, এখানে বোঝা যাচ্ছে এনারা ঠাকুরের সমস্ত ফল খুব নিষ্ঠাবান কেটে হয়তো ঠাকুরকে নিবেদন করা হবে। দেখছেন ওপরে বড় বড় ঝাড়বাতি লাগানো রয়েছে। দূর থেকে ভেতরটা দারুণ সুন্দর লাগলো। আমি চেষ্টা করেছি দূর থেকেও গঙ্গা মাকে দেখানোর চেষ্টা করছি, কারণ সামনে প্রচুর লোকের সমাগম। ছোট্টর মধ্যে ছোট ছোট সব মেলা বসেছে, এইটাই ভাল লাগে। পুজোর মধ্যে মেলা বসবে, প্রচুর লোকের সমাগম হবে, এটাই তো ছোটোখাটোর মধ্যে আমরা কামনা করি। আর এটা হচ্ছে কি, ছোট্ট একটা দুটো দিন বেশ বাচ্চারাও তাদের ফ্যামিলির সঙ্গে মেলায় আসবে, একটু ঘুরবে, খাবে, এই রকম জিনিস আর নেই। বেশ ভাল লাগলো। ছোট্ট মাঠের মধ্যে একটা
মেলা বসেছে। তবে আমি আবার বলছি, এই মেলাটার মধ্যে আমি একটা দোকান দেখেছি, যে দোকানে প্রচুর একটা জিনিস পাওয়া যাচ্ছে, যেগুলো হচ্ছে মাইক্রোওয়েভ প্রুফ সমস্ত কৌটো, যেগুলো 20 রুপিস করে, মানে 20 টাকা করে পাওয়া যাচ্ছে। আমি দেখলাম, বেশ ভালো লাগছিলো জিনিসগুলো। আমি দেখানোর চেষ্টা করছি। এই যে 20 রুপিস লেখা রয়েছে, এই সমস্ত কৌটোগুলো কিন্তু সব মাইক্রোওয়েভ প্রুফ। বেশ ভালো লাগলো, সমস্ত লোকেই কিনছে। প্রথম দিন বলে একটু দেখতে গেছিলাম, আর ছেলেও গেছিলো আমার সঙ্গে। ওকে বললাম, সারাক্ষণ ঘরে থেকে কি করবি, সারাদিন তো পড়াশোনা করছিস, চল আধা ঘন্টা আমার সঙ্গে ঘুরতে চল। ও গেছিলো। বেশ ছোট মেলার মধ্যে যা যা দেখতে পাওয়া যাচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে যা নেবে সবই 20 টাকা। চলে এলাম সন্ধ্যেবেলা, একটু বেরিয়েছিলাম। আজকে হচ্ছে দশহারা, অর্থাৎ গঙ্গা পুজো। সকালে উঠেই আজকে গঙ্গা পুজো দিতে গেছিলাম, এবং গঙ্গা পুজো দিয়ে এসেই পড়ানো, তারপরে আবার সারাটা দিন। আজকে তো আমাদের যেহেতু দশহারা, সেই উপলক্ষে আজকে আমাদের খেতে হয় ফলার। তো আমাদের পরিবারে বাবা, আমি, মানে আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন, আমি, বাবা আর আমার হাজব্যান্ড তিনজনেই করতাম। তো পরবর্তীকালে আমার হাজব্যান্ড এই অবস্থায়, মানে এই ফলার খেয়ে অফিস গেলে গরমের মধ্যে খুব প্রবলেম হতো বলে বাবা বললো, থাক, ওকে করার দরকার নেই, তুমি আর আমি করব। তো আমি আর বাবা, যতদিন বাবা বেরিয়েছিল 2014 অবধি, আমি আর বাবা দুজনেই করেছি। বাবা যখন 2014 মারা যাওয়ার বেশ কিছুদিন আগে বলতো যে দশহারাটা কিন্তু বজায় রেখো সুষম, কারণ এটা তুমি অন্তত করো, আর আমার ছেলে বা আমার নাতি যদি নাও করে, তুমি করো। বাবার এই কথাটুকু আমি কিন্তু অবশ্যই রাখি, কারণ আমি এর আগেও, আমাদের বাড়িতে এটা আছে, সবাই আমাদের বাড়িতে সকলেই শ্যামনগরে, সকলেই আমাদের শ্যামনগরে বাড়িতে এটা পালন করে। আর সেই জন্য আমার অভ্যেস আছে। কিন্তু এখন কি হয়েছে কি, ফলার খেলে বড্ড কষ্ট হয় সারাদিন। রাতের বেলা যাই হোক লুচি পরোটা খাই, আজকেও সেটার ব্যতিক্রম হবে না, পরোটাও করব। আর ঠিক আছে, দুপুরবেলা তো ফলার খেলাম, আপনাদের দেখালাম। তারপরে সন্ধ্যেবেলা ছেলে পড়াশোনার পর একটুখানি গেলাম। তো মেলাটায় আমাদের এখানে আজকেও একটা ছোট্ট মেলা বসেছে গঙ্গাতলায়। ওটা গঙ্গাতলায় গঙ্গা মাকে দেখালাম আপনাদের, যেটা ওইখানে ছোট্টর মধ্যে মেলাটা বসেছে। একটুখানি ঘুরলাম। ছেলেটাকে কালকেও যায়নি আমাদের এখানে, কালকে মৈশিনী মর্দিনী মেলা বসেছিল, কিন্তু কালকেও যায়নি। আজকে বললাম, চল আধ ঘন্টার জন্য হলো চল, একগে সারাদিন পড়ছিস। তো আমার সাথেও গেছিলো। তো মেলাটা একটু ঘুরলাম। তবে মেলার মধ্যে, ছোট্টর মধ্যে খুব সুন্দর মেলাটা। আর তবে ওখানে একটা জিনিস আমি দেখলাম, এখন 4 দিন মেলা থাকবে, তো ওখানে 20 টাকা করে কি বলে মাইক্রোওয়েভ প্রুফ কৌটোগুলো পাওয়া যাচ্ছিল। একটা দোকান বসেছিল, আমি দেখলাম, বেশ সুন্দর। সব কিছুই মোটামুটি ছোটো ছোটো জিনিস আছে, তার মধ্যে এইটা একটা জিনিস খুব ভালো দেখলাম। 20 টাকার মাইক্রোওয়েভ প্রুফ কৌটো কোনো সময় পাওয়া যায় না, ছোট ছোট হোক বড় বড় পাওয়া যাচ্ছে। তো এটা একটা দেখলাম। আর আজকে হচ্ছে ফাদার্স ডে, তো এটাতে একটা ভালো দিন, ভালো কথা। প্রত্যেক ফাদাররাই তাদের সন্তানরা তাদের ফাদারদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে। আমাদের যেহেতু আমার নিজের বাবাও নেই, শ্বশুরমশাও নেই, তবে শ্বশুরমশাই আমার বাবার থেকে কোনো অংশেই কম নয়, আমাকে নিজের মেয়ের মতন করে যতদিন এ বাড়িতে এসেছি বিয়ে হওয়ার পর থেকে। তো আমি ছোটোবেলায় বাবা মারা গেছে বলে অতটা ভালোবাসা না পেলেও শ্বশুরমশাইয়ের কাছে যা ভালোবাসা পেয়েছি সেটা বলার মতন নয়। তাকে আমরা এখনও প্রতি পদেই স্মরণ করি। আমাদের মনের মধ্যে উনি আছেন, সারা জীবনই থাকবেন, যতদিন বেঁচে থাকবো। কারণ তার ভালোবাসা, তার আদর, তার কথা এখনও আমাদের মনের মধ্যে বাজে, কারণ এতটাই ভালো মানুষ ছিলেন। তাই ফাদার্স ডেকে তাকে জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। না থাকলেও ভালোবাসা, শ্রদ্ধা, সব কিছুই, মানে কোনো কিছুই বলে তাকে ছোটো করে প্রণাম তো সবসময় তার জন্য রয়েছে। আর আমি যেহেতু আমার বাবাকে নিজের বাবার মতো তাকে ভালোবাসাও দিতে পারি, তাকে সব কিছু জানাতে পারি। বাবার কাছে সন্তানরা সবসময় একটা ভালোবাসার মধ্যেই থাকে। আর সবচেয়ে বাবা এমন একটা জিনিস যে সবার কাছ থেকে বাবা আড়াল করে রাখে। বাবা এমন একটা মানুষ যে সমস্ত দোষগুণগুলোকে বিচার করেন না, মাফ করে দেন। তাই বাবার ছত্রছায়ায় যারা আছেন বা থাকবেন, তারা কিন্তু এখন থেকে যদি একটু কদর করেন, বাবা জিনিসটা বা মা, এগুলো কিন্তু মানে একটা অন্যরকম জিনিস। যাকে আর ইমোশনাল না হয়ে অন্য কথায় চলে যাব। আজকের দিনটা ভালোভাবেই কেটে গেল সকাল থেকে। তো চলুন, আর রাতে কি ডিনার বানাচ্ছি সেটা অবশ্যই দেখাবো। আর আমার হাজবেন্ডও আপনাদের সঙ্গে একটু কিছু বলবে। বলো।
হ্যাঁ, আজকে তো শনি কাটলো, তিনজনে মিলে বেরোলাম, একটু ইয়ে করলাম, কিন্তু আজকে তো হচ্ছে একটা দুঃখেরও দিন। মানে আমার বাবা নেই, কিন্তু আজকে ফাদার্স ডে। তিনি তাতে যেখানেই কি থাকুন, হয়েছে? তিনি বাবা যেখানেই এমন একটা থাকুন, জিনিস, সেটাই। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, এইটাই আমি তার কাছে তাকে কাম্য আমরা করি। সবসময়, এবং তিনি যেন আমার প্রণামটা গ্রহণ করেন সবসময় এবং আশীর্বাদ দেন, আমরা যেন ভালো আরো উন্নত কিছু করতে পারি, ভালো থাকি, সবার ভালো আগে থাকি, সুস্থ থাকি, যেটা সুস্থ দরকার। থাকি হ্যাঁ। এবং নিয়ে থাকি এটা নিয়ে। এবং নাতিকেও উনি উপর থেকে আশীর্বাদ করছেন যে নাতিও যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই। আসলে কি, আমরা আমাদের বা মানে বেশি কিছু আমার বলতে পারছি না, ইমোশন এসে যাচ্ছে বাবার কথা আমার বলতে। শ্বশুরমশাই বা আমার হাজব্যান্ডের বাবা এমন একটা মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন, যারা তার মানে যারা ওনার কাছাকাছি ছিলেন, তারা প্রত্যেকেই জানেন এত ভালো মানুষ ছিলেন যে আমি একজন ছেলের বউ হিসেবেও এত ভালোবাসা পেয়েছি তার কাছ থেকে, যেটা বলার মতন নয়। তাই আজকের দিনে তাকে মেয়ের মতো বকতে না, যে তুমি মেয়ের এবং মতন তুমিও আমাকে বলতো এটা করিস না, সুষম ওটা কর। আর পড়াশোনাটা এমন একটা জিনিস না, সবসময় বলতো বই পড়তে হবে বা স্কুল কলেজে গিয়ে পড়ো, নিজের ডিগ্রি বানানোটা বড় কথা না, বাড়িতে নিউজ পেপার পড়ো, বাড়িতে অনেক গল্প বই পড়ো, সব কিছু মানে নিজের মেয়েকে যেভাবে মানুষ বড় করে মানুষ করে, আমাকেও কিন্তু সেইভাবেই বলতেন। এবং আমি চেষ্টা করতাম তার সমস্ত কথাগুলো শুনতে। জানি না আমার নিজের বাবা ছিল বলে এতটাই ভালোবাসা পেয়েছিলাম। আমার ছেলেও কিন্তু ভীষণ ভালোবাসে, মানে এখনও পর্যন্ত দাদু নেই তো কী হয়েছে, পরীক্ষা দিতে গেলে বা বিশেষ খেলতে গেলে কিন্তু দাদুর ফটোতে প্রণাম করে এখনও যায়। আমাদের ফ্ল্যাটে আমরা আগে ভাড়া থাকতাম, এখন নিজেদের ফ্ল্যাটে চলে এসেছি, এই ফ্ল্যাটেও কিন্তু তাদের ছবি আমরা রেখে দিয়েছি। এবং তাকে আমরা সেটাকে সবসময় মনে করি তিনি আমাদের মধ্যে আছেন। মা মানে আমার শাশুড়ি মা, আমার মা বাবা মানে শ্বশুরমশাই, আর শ্বশুরমশাইয়ের মা আমার কিত্তা মা, এই তিনজনকার ফটো কিন্তু আমাদের বাড়িতে আছে। তাদের জন্মদিন আমরা অবশ্যই পালন করি বা তাদের মৃত্যুদিন আমরা মনে রাখার চেষ্টা করি। আমার ছেলেও সেটা করে। বলো, কি বলবো? দাদুর কথা কিছু বলো। দাদু তো এমন একজন মানুষ, সেটা বলো তোমার মনে এখনো। দাদু তো ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, কি বলবো, দাদুর প্রতি কোনো ভাষা নেই বলে, দাদুর প্রতি কোনো ভাষা নেই বলে আমি কি বলবো। হ্যাঁ, দাদুর কথা তুমি এখনো ভুলতে পারো না, তাই তো? এমন একজন মানুষ তোমার মুখে। দাদু তোমার বেশ তৈরি করে দিয়েছেন। ও দাদুর কথা কিছু বলতে গেলে না, ওর জানি না কেন একটুখানি ইমোশনাল হয়ে পড়ে, মানে এতটাই দাদুকেও ভালোবাসে যে ওই জন্যে আর এই বিষয়ে আলোচনা করতে চাইছি না। আজকে যখন আমি বলছিলাম ফাদার্স ডেতে বাবা দাদুরকে ফটো ছেড়েছিল ফেসবুকে একটা নিয়ে, এটা কিন্তু ও বলতে চাইছিল এই যে ফাদার্স ডে, এটা আমি কিন্তু এই ফাদার্স ডে এতটা ভালো লাগে, কি ফাদার্স ডে কি মাদার্স ডে আমার এতটা ভালো লাগে না। যদি হয় তাহলে প্রতিদিনই মাদার্স ডে বা ফাদার্স ডে হবে, তাহলে কোনোদিনও হবে না। এই একটা দিনের জন্য সবাইকে উৎসাহ করে দেখানো, এটা ঠিক পছন্দ হয় না, আমার ব্যক্তিগত ভালো লাগে না। হ্যাঁ, আজকে কিন্তু এটা বারবারই বলেছে, ফাদার্স ডে হিসাবে সেভাবে আলাদা করে ছাড়ার কোনো দরকার নেই, কারণ দাদু বাবা আমাদের সঙ্গে সবসময় থাকে, তাদের আমরা সবসময় উইশ করব বা তাদের সম্মান করব, ভালোবাসবো। এটা আলাদা করে পাঁচজনকে দেখানোর বা বলার মতন বলার দরকার নেই, এটা ও বলে সবসময়। তা চলুন, আমরা তো প্রতিদিনই তো দাদু, যদি যেদিন ফাদার্স ডে থাকে না সেদিনকে আমরা দাদুকে, আমি যখন খেলতে যাই পরীক্ষায় তখন কি দাদুকে প্রণাম করে যাই না? সেইগুলো কি আমরা দেখাতে যাই কখনো? তাহলে আজকের দিন দেখি কি লাভ আমার? না, তুই তো ফাদার্স ডে তো তোর আলাদা। ফাদার্স ডে আমার ফাদার্স, সে তো গ্র্যান্ডফাদার, তো তাও তো হচ্ছে, ফাদার তো আছে লাস্টে। অন্য কথায় যাচ্ছি না। দাদু ওর কাছে একটা এমন একজন মানুষ, মানে আমার শ্বশুরমশাই, সেটা ও ছাড়া সেটা কেউ জানে না। ছোটোবেলা থেকে তাকেই তো একদম ওকে আঁকড়ে ধরেই বড় করছে, ওর পড়াশোনা সব কিছু দাদুই, মানে ওর যে আজকে এতটা বেস্ট তৈরি হয়েছে সেটাও দাদুর জন্যে, কিন্তু সবসময় পড়াশোনা দেখাতো সব কিছু। তো চলুন আজকে এইখানে, পরে আবার ডিনারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে দুপুরে লাঞ্চ হচ্ছে ভাত, বড়া, আর হচ্ছে আলু ভাজা, দই কাতলা, পোস্ত আর ডাল। আজকে এই দিয়ে ওর বাবা আর ছেলে লাঞ্চ করে নেবে। আজকে আমার লাঞ্চ আমি করব না, করব মানে কি, আমি ফল আর লাঞ্চ করব, সেটা আপনাদের দেখাবো অবশ্যই। চলুন, এই দিয়ে আজকে চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো চলুন আজকে রাতে এইমাত্র কি করলাম, এই গরমের মধ্যে আর পারা যাচ্ছে। পরোটা করলাম, তবে এই যে দেখছেন ছোট্ট একটা পরোটা, এটা আমার ছেলে কিন্তু নিজে আজকে প্রথম বেলেছে এবং এটা ও সেঁকেছে। দেখুন ওর তৈরি আজকে প্রথম পরোটা।
দারুণ হয়েছিল, আগেও বানিয়েছি, দারুণ হ্যাঁ হয়েছিল। ছোট্ট পরোটা একটা আগেও বানিয়েছি। এই পুতুলের আগেও বিয়ে। বানিয়েছে, কিন্তু আজকে অনেক দিন পরে আবার বানালো এই যে পরোটা। আর পুতুলের আমাদের বাপ। হয়েছে গোল গোল পরোটা, আর এদিকে মিষ্টি আছে আর সাদা আলুর তরকারি। এই দিয়ে আজকে ডিনারটা আমরা সেরে নেব। চলুন, আর ব্লগটাকে বড় করতে চাইছি না। প্রত্যেক দিনকার মতন আজকেও বলছি, যারা যারা ব্লগটা দেখছেন প্রচুর লাইক করছেন, একটু কমেন্ট করবেন আর একটু শেয়ার করবেন, এইটুকু অনুরোধ রইল। এই যে নিজের পরোটা বানানো নিজে খেয়ে এটা নিচ্ছে। যদি চিনি দিয়ে খাওয়া নিজে রস করে পড়াটা গজা হয়ে যেত। তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন এইটুকুনি। গুড নাইট, টাটা, চলো গুড নাইট।